আজ অনেক রাত হঠাৎ করে বাইরে যেতে মন চাইলো, তো আমার হাজবেন্ডও তখন বাইরে ছিল। আমি তাকে ফোন করে বললাম যে আমি একটু বাইরে যাব। বললো যে এত রাতে কেন বাইরে যাবা? তো আমি বললাম যে আমার আসলে বাসায় থাকতে থাকতে বোর লাগতেছে, একটু বাইরে গিয়ে ঘুরে আসলে মনে হয় একটু গুড ফিল হবে। তো সেও হচ্ছে আবার আমাকে কোনো কিছুর জন্য বললে মানে সেটা যদি ভালো কিছু হয় তাহলে সে না করে না। তো বললো যে আচ্ছা রেডি হয় না, আমি আসতেছি। তো আমি অবশ্যই চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়া। আচ্ছা, তো আমরা হচ্ছে পাশে একটা রেস্টুরেন্ট ছিল আমাদের বাসার, তো ওখানে চলে গেলাম আর কি। ভাবলাম যে কিছুক্ষণ বসে গল্প করা যাবে আর কিছু খাওয়া যাবে, এই জায়গার খাবারগুলো অনেক টেস্টি হয়। সেই জন্য হচ্ছে আমরা এখানে চলে আসলাম আর কি। দুজন মিলে গল্প করতেছি আর হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছি। এসেই হচ্ছে আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। আসলে এটাই শান্তি, হাজব্যান্ড পাশে থাকলে মানে এটা একটা অন্যরকম শান্তি যে যখন যেটা মন চায় সেটা করা যায়, যখন যেটা করতে ইচ্ছা হয় সেটাই করা যায় হাজব্যান্ড থাকলে। এখন যদি আমার হাজবেন্ড পাশে না থাকতো তাহলে এত রাতে আমি বাইরে যাব বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেও আমাকে কেউ বাইরে নিয়ে যেতে পারতো না, আমি বাইরে যেতে পারতাম না। থাক না, একটু বিলাসিতা কম করছি, অঢেল টাকা পয়সার মালিক না আমরা, আমার হাজবেন্ড খুব একটা প্রতিষ্ঠিত না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর কি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে সব দিক দিয়ে একটা মানুষ কখনো মানে পারফেক্ট হয় না, তাছাড়া মানুষ সব দিক দিয়ে পায় না। হ্যাঁ, কোনো না কোনো একটা দিক তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে মানুষের। মানে আমরা হচ্ছে মানুষের খারাপ দিক কোনটা সবসময় ওইটা চিন্তা করি, কিন্তু আমরা যদি এটা চিন্তা না করতাম, আমরা যদি চিন্তা করতাম যে ওই মানুষটার মধ্যে ভালো গুণ কি সেটা যদি আমরা চিন্তা করতাম তাহলে হয়তো বা আমাদের সম্পর্কগুলো আরো বেশি সুন্দর হতো। আর মানে মানুষের কি আছে না আছে ওগুলো দেখে তো আসলে লাভ নেই, আমার নিজের কি আছে সেটাই বড় কথা। আর আমার কাছে মনে হয় বিয়ে মানে তো হচ্ছে বন্ধন, না দুইজন দুইজনের সাথে একসাথে থাকবে সারা জীবন, একটা কমিটমেন্ট। তো সারা জীবন একসাথে থাকবে, এটা হচ্ছে যদি মানে সময় যখন তখনই যদি পাশে না থাকতে পারে তাহলে পরে হচ্ছে পাশে থেকে আর কি লাভ। তো আসলে আমার ধারণা এরকম, বা আমি পার্সোনালি হচ্ছে এরকম ভাবি, কিন্তু সবাই এরকম ভাবে না, বা সবার অনেকের অনেক প্রবলেম থাকতে পারে। সো আমি সবার সাথে আমি আমাকে মিলাচ্ছি না, বাট আমি যেমন আমি সেটা বলতেছি যে আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাপি আছি, আল্লাহর কাছে শুক্রিয়া। তোমরা আমার জন্য দোয়া করবা। আচ্ছা, তো আমরা গল্প করতে করতে খাবারও চলে এসেছে, আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর কি। এত রাতে আর কি খাবো, সেজন্য নান আর চিকেন চাপ অর্ডার করে দিয়েছি। ভাবলাম যে এটা খেয়ে গেলে হচ্ছে বাসায় গিয়ে আর ভাতও খেতে হবে না। আর বাহির থেকে যদি মানে কোনো কিছু অল্প করেও খেয়ে যায় না তাহলেও দেখা যায় ভাত খেতে মন চাইবে না, সেই জন্য একটু ভারী কিছুই খাই যেন হচ্ছে বাসায় গিয়ে আর ভাত খেতে না হয়। সেই জন্যই হচ্ছে চিকেন চাপ আর নান অর্ডার করে দিয়েছি। তোমরা দেখো, জাস্ট খাবারের চেহারাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কত টেস্টি হয়েছে। এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আবার হচ্ছে ভাজি অর্ডার করে দিয়েছে, ওর কাছে নাকি মাংস খেতে খেতে এখন আর মাংস খেতে ভালো লাগে না। আমি বললাম যে আল্লাহ ভূতের মুখে রাম রাম, তোমার কাছে মাংস ভালো লাগে না? তুমি তো হচ্ছে মাংস আর মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে খাওয়াই না, এখন তোমার কাছে নাকি মাংস ভালো লাগে না? এগুলো বলে আর কি ওর সাথে মজা করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমি চা অর্ডার করে দিয়েছি। আমি যতই বাসার মধ্যে চা বানাই খাই না কেন, বাইরে গেলে হোটেলের চাগুলো কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। সেই জন্য হচ্ছে আমি চা অর্ডার করে দিয়েছি। আমার হাজবেন্ড আবার তেমন একটা চাটা খায় না, ও এইসব দিক থেকে লক্ষ্মী আছে, আমাকে খুব একটা জ্বালায় না আর কি। এই যে এটা বানিয়ে দাও ওইটা বানাই দাও, অনেক হাজবেন্ডরা আছে না অনেক বেশি জ্বালায় বউদেরকে, যদিও হাজবেন্ডরা বললে বানিয়ে দিতে ভালোই লাগে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমার দেবরের জন্য পার্সেল করে একটু নিয়ে নিলাম, ছোট মানুষ বাসার মধ্যে আছে, ও হচ্ছে আসার সময় বলতেছিল যে ওর জন্য কিছু নিয়ে আসার জন্য, সেজন্য ওর জন্য একটু নিয়ে নিলাম পার্সেল করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।